সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব শেপ মুডস ভার্সেস পাথফাইন্ডার সম্পর্কে। অর্থাৎ কোনো নতুন শেপ তৈরি করতে গেলে যখন একটি শেপ থেকে কিছুটা অংশ বাদ দিতে হয়, তখন কোন কোন উপায়ে আমরা সেটাকে সহজভাবে করতে পারি সেই বিষয়বস্তুগুলো আজকে একটু দেখব আমরা। আমি দুইটা পার্টে এটিকে দেখাবো। একটা হচ্ছে শেপ মুড এবং আরেকটা হচ্ছে পাথফাইন্ডার। শেপ মুডসের মধ্যে আমরা সাধারণত এই 4টি অপশান পেয়ে থাকি। এই 4টি অপশান থেকে আমরা কোনটা কিভাবে কাজ করে এই বিষয়গুলো আমরা আইকন দেখে আগে বোঝার চেষ্টা করব। তারপরে আমরা প্র্যাকটিক্যালে কাজ করব। প্রথমটাতে দেখেন যে পুরোটা ফিল করা, অর্থাৎ এটি এক বা একাধিক, অর্থাৎ 10টা হোক, 50টা হোক, 100টা হোক, সব শেপ যখন আপনি ধরবেন এবং এই আইকনটির উপরে যখন আপনি ক্লিক করবেন, তখন হবে কি সব শেপ মিলে একটি শেপে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম আইকনটির কাজ। দ্বিতীয় আইকনটির দিকে একটু খেয়াল করেন যে উপরে যে শেপটি আছে, উপরের যে শেপটি আছে সেটি কি করবে, সেটি হচ্ছে নিচের শেপটার ঠিক যতটুকু অংশ কমন আছে সে নিজে তো ভ্যানিশ হবেই, সাথে করে নিচেরটার যতটুকু অংশের মধ্যে এই উপরের শেপটা থাকবে ততটুকু সে ভ্যানিশ করে দেবে। এটা হচ্ছে দ্বিতীয় আইকন। তৃতীয় আইকনের ক্ষেত্রে দুইটা শেপের যে কমন জায়গা থাকবে সেই কমন জায়গাটুকু থাকবে, বাকি জায়গাগুলিকে সে ভ্যানিশ করে দেবে। চতুর্থ আইকনের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে কমন যে এরিয়াটুকু আছে ততটুকু ভ্যানিশ হবে, বাকি অংশটুকু থেকে যাবে। তাহলে চলুন আমরা একটু দেখে নিই। প্রথমে আমি টুলবার থেকে একটি রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি। এই রেক্ট্যাঙ্গুলার কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি এবং আমি আরও একটি রেক্ট্যাঙ্গুলার নিব। ওকে, এর কালারটিকে আমি একটু পরিবর্তন করে দিব। ওকে, এইবার খেয়াল করুন আমি প্রত্যেকটা জায়গায় এই শেপটাকে কপি করে নিচ্ছি। ওকে, প্রথমটাতে আমি যখন এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি চলে যাব উইন্ডোতে, উইন্ডো থেকে চলে যাব পাথফাইন্ডারে। তখন পাথফাইন্ডারের মধ্যে খেয়াল করে দেখুন এই অপশনটাই দুইটি পার্ট আছে। একটি হচ্ছে শেপ মুডস, উপরের এই 4টা, নিচেরটাই আছে পাথফাইন্ডার, অর্থাৎ নিচের এই 6টা আইকন। আচ্ছা, প্রথমে আমরা শেপ মুডে দেখে নিই কী কী আছে। তো প্রথম যে আইকনটি, এই যে আইকনটি, এখানে যখন আমি ক্লিক করব তখন দেখেন যে এই দুইটা মিলে একটি শেপ তৈরি হয়েছে। তবে এখানে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম এই কারণে যে উপরে যে শেপটি থাকবে একটি শেপ হওয়ার পরে সেই শেপের কালারটি এখানে নিবে। অর্থাৎ আমি এই দুইটাকে ধরে যখন আমি ইউনিটিতে ক্লিক করব তখন একটি শেপ হবে এবং উপরের যে শেপটি থাকবে তার কালারটি এটি ধারণ করবে। নাম্বার 1। নাম্বার 2, মাইনাস ফন্ট এইটি বলতেছে যে উপরের যে শেপটা আছে তার যতটুকু অংশ নিচের শেপের সাথে লেগেছে সেটুকু ভ্যানিশ হবে, প্লাস উপরের শেপটাও ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমি দুটোকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি 2 নাম্বার অপশানে ক্লিক করলাম। দেখুন আমার যে উপরের শেপটি ছিল সেটি তো ভ্যানিশ হয়েছেই, নিচের যতটুকু কমন অংশ ছিল সেটুকু ভ্যানিশ করে দিয়েছে। আমি তৃতীয় অপশানে চলে আসব। এখানে আমি দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার আইকন থেকে আমি বুঝতে পারছি যে কমন অংশটুকু থাকবে, বাকি সব ভ্যানিশ হয়ে যাবে। তো আমি এখানে 3 নাম্বারে ক্লিক করলাম। দেখুন আমার যে কমন অংশটুকু ছিল সেই অংশটুকু এখানে ফিরে আসছে এবং উপরেরটার যে কালার থাকবে সেই কালারটি এখানে নিবে। ওকে, চতুর্থটাই কি বলছে যে কমন অংশটুকু থাকবে না, বাকি অংশটুকু থেকে যাবে। আমি চতুর্থ আইকনে ক্লিক করলাম, দেখুন, এবং উপরের আইকনে যে কালার থাকবে সেটি এই ক্ষেত্রে নিবে। তাহলে এই 4টি হচ্ছে আমাদের সাবজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ কোনো সাবজেক্টের ক্ষেত্রে বা শেপ মুডসের ক্ষেত্রে এই 4টি যে অপশন আছে এটা বহুল প্রচলিত। আপনি যখনই একটা শেপকে কাটতে যাবেন বা একটা শেপ থেকে অন্য শেপকে আলাদা করতে যাবেন তখন এই ধরনের শেপ মোডসগুলো খুব বেশি প্রয়োজন হয়। তাই এই প্র্যাকটিসটা আপনাদের
জানা থাকা উচিত এবং কাজ করতে হলে আপনাকে এই অপশানগুলোর ব্যবহার করতেই হবে। সুতরাং এই বিষয়ে ভালো ধারণা থাকাটাই জরুরি। চলুন এইবার দেখা যাক পাথফাইন্ডার কী কাজ করে। আমরা পাথফাইন্ডারে চলে এসেছি এবং এইখানে যে 6টি আইকন আছে, আমি উপরে সেই 6টি আইকনকে রেখে দিয়েছি আপনাদের বোঝার জন্যে। প্রথম আইকনটিতে একটু খেয়াল করে দেখুন। প্রথম আইকনটিতে বলা হচ্ছে যে প্রত্যেকটা অংশই থাকবে, কিন্তু প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হয়ে যাবে। অর্থাৎ কমন অংশটুকু আলাদা হবে, কমন না হওয়া অংশটুকু আলাদা আলাদা হয়ে যাবে। আচ্ছা, তাহলে চলুন প্রথম যে আইকনটি আছে অর্থাৎ ডিভাইডেড, এইটিকে আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। প্রথমে আমি এখানে 2টি শেপ নিয়ে নিব, এই একটি আর এই একটি। এইটিকে আমি একটু কালার পরিবর্তন করে দিচ্ছি। ওকে, সরি। আচ্ছা, তো এই শেপটাকেও আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, এইবার আমি এই 2টা শেপকে সিলেক্ট করব এবং প্রথম যে আইকনটা অর্থাৎ এই যে ডিভাইডেড, এইখানে আমি একটু ক্লিক করব। ক্লিক করার পরে খেয়াল করে দেখেন, আমি বলেছিলাম যে প্রত্যেকটা শেপ থাকবে, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে। তো আমি এখানে ডান বাটন ক্লিক করলাম। দেখেন, এটা একটা পিস, এইটা একটা টুকরা, এইটা একটা টুকরা, অর্থাৎ 3টাই আছে, 3টা আলাদা আলাদা হয়েছে। আচ্ছা, এবার আমি দ্বিতীয় অপশানটিকে দেখব। আইকন দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে যে এটা কি করবে। ওকে, আমি এই 2টিকে সিলেক্ট করলাম এবং আমি এখানে এসে আমি কি করলাম, এর উপরে ক্লিক করলাম, আমার ট্রিম আইকনটিতে ক্লিক করলাম। এইবার আমি ডান বাটন ক্লিক করলাম, আনগ্রুপ করলাম। এইবার দেখি, অর্থাৎ কি হলো যে আমার উপরের যে শেপটি ছিল এবং নিচের যে শেপটি ছিল, এর যে কমন অংশ ছিল, সেই কমন অংশটা উপরের অংশের সাথে বা উপরের শেপের সাথে একটি শেপে পরিণত হয়েছে এবং নিচের যে অংশটুকু ছিল সেটুকু আলাদা হয়ে গেছে। আচ্ছা, গেল। এইবার আমি একইভাবে আরও 2টা শেপ নিব। ওকে, আমি এগুলোকে একটু কপি করে নিই। ওকে, এইবার আমরা 3 নাম্বার আইকনে চলে আসছি। এটাকে আমরা সিলেক্ট করলাম এবং 3 নাম্বার যে আইকন আছে আমার এখানে, আমি সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কি ঘটনা ঘটেছে এবার চলুন দেখি। আমরা ডান বাটন ক্লিক করলাম, আনগ্রুপ করলাম। এইবার আমরা এটাকে আলাদা করলাম, এটাকেও আলাদা করলাম। তাহলে পূর্বের যে টুলটি ঠিক যেভাবে কাজ করলো, এটাও আমাদের ঠিক সেইভাবেই কাজ করলো। আচ্ছা, পরের টুলটি দেখি। এইবার আমরা এই 4 নাম্বার টুলটিকে দেখার জন্যে বা অপশানটিকে দেখার জন্যে আমরা 2টাকে সিলেক্ট করলাম এবং 4 নাম্বারে এখানে আইকনের দিকে একটু খেয়াল করে দেখবেন যে কমন অংশটুকু অ্যাক্টিভ থাকবে। ওকে, নিচের যে এরিয়াটা আছে এটা একদমই অপাসিটি কম, অর্থাৎ ভ্যানিশ হয়ে যাবে। আর এই যে উপরের যে শেপটা ছিল এর একটা স্ট্রোক থাকবে। ওকে, আমরা এটাতে ক্লিক করলাম ক্রপে। দেখুন এই কমন অংশটুকু রয়েছে এবং এই একটা লাইন থাকার কথা। খেয়াল করে দেখুন, শুধুমাত্র যদি কমন অংশটুকুই থাকতো তাহলে কি ঘটনা ঘটতো, এই বাউন্ডিং বক্সটা এই পাশ দিয়ে হতো, কিন্তু এখানে একটা লাইন হিডেন আছে। চলুন সেটাকে বের করা যাক। আমি এখানে আনগ্রুপ করি, করে এখানে ক্লিক করলাম। করার পরে আমি যদি এটাকে টান দিই, খেয়াল করে দেখুন এখানে একটা লাইন হিডেন আছে। এটাকে যদি আমি একটা স্ট্রোক কালার দিই তাহলে সেটা কেমন দেখাবে, সেটা ঠিক এরকম দেখাবে। খেয়াল করে দেখুন উপরে কিন্তু কোনো হিডেন আইকন নেই, অর্থাৎ এই উপরের অংশটা ডিলিট হয়ে গেছে। শুধু এর সাথে এই উপরের শেপের যতটুকু এরিয়া ছিল তার সাথে একটি হিডেন স্ট্রোক রয়েছে। আচ্ছা, এর পরের অংশ দেখি। এটা দেখে বোঝা যাচ্ছে যে পুরোটাকে একটা স্ট্রোক কালারে নিয়ে যাবে, কনভার্ট করবে। তো 2টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এই 5 নাম্বার যেটা আউটলাইন,
এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন পুরাটা দুইটা আউটলাইনে পরিণত হয়েছে। এই দেখেন একটা ব্লু কালার, কিন্তু মজার ব্যাপার এর প্রত্যেকটা পার্ট আলাদা হবে। হ্যাঁ, আমি একটু স্ট্রোকটাকে যদি একটু বাড়িয়ে দিই, এই যে একটু বাড়িয়ে দিলাম, এইখান থেকে খেয়াল করেন আমি একটু আনগ্রুপ করে নিই। ওকে, এই আলাদা হয়ে গেল, এই আলাদা হয়ে গেল, এই আলাদা হয়ে গেল, এই, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। আচ্ছা, এইবার আমরা লাস্ট অপশানে আসতে চাই। আমরা এই দুইটাকে ধরতে চাই এবং মজার ব্যাপার খেয়াল করে দেখেন যে এই রকম একটা অপশন আমাদের শেপ মোডসে ছিল। ওইখানে কি ছিল? ওইখানে ছিল ফন্ট মাইনাস বা মাইনাস ফন্ট, আর এটা হলো ঠিক তার উল্টা, কি মাইনাস ব্যাক। অর্থাৎ নিচে যে শেপটা থাকবে সেটার কি হবে, সেইটার যতটুকু অংশ উপরেরটার সাথে থাকবে ততটুকু অংশ কেটে নিয়ে যাবে। খেয়াল করে দেখুন, অর্থাৎ ইয়োলোর এই যতটুকু অংশ ব্লুর এইখানে আছে ততটুকু অংশ কেটে নিয়ে ইয়োলো ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু ব্লুর অংশ বাকি অংশটুকু থেকে যাবে। তাহলে চলুন লাস্টের অংশটাতে ক্লিক করি। দেখুন এই, আশা করি বুঝতে পেরেছেন শেপ মোডস এবং পাথফাইন্ডারের কাজ কি। ছোট বড় এরকম হাজারো হাজারো ডিজাইনে এই অপশনগুলিকে ব্যবহার করা হয়, তাই এই অপশনগুলি সম্পর্কে একটা ধারণা থাকা আপনাদের প্রয়োজন ছিল। আশা করি সেটা দিতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।